চেয়ারম্যানের স্ত্রী মর্জিনা বেগম রান্নাঘরে ইলিশ মাছ রান্না করছেন। ঠিক রান্নাঘরের পেছনে অন্তু দাঁড়িয়ে আছে। মনে হয় মাছটা এইমাত্র তেলে ছাড়লো। আহ, কি গ্রানি না ছাড়ছে ইলিশ মাছের ভাজিটা। এখনই আসল কাজটা সারতে হবে। ব্যাস, কাজ শেষ। কিডা ওহানে খারা কইতে আছি? তুই মজনু মিয়ার পোলা না? সত্যি করিয়ে ক, কি চুরি করতে আইছো? আর তো রাতে ওরা কি? কাকু, এটা একটা শিশি। আরে বেড়া, হ্যাঁ তো মইও দেখতে পাইতে আছি। ওর মধ্যে কি আছে হেইয়া ক। কাকু, এতে বাতাস আছে, বাতাস। মোল্লাকে তামসা করো তামসা। যেকালে দুই চারিকা দিমনে হেইকালে একালে সব সত্যি কথা বাইরে যাইবে আনে। সত্যি বলছি কাকু, কি সুন্দর ঘ্রাণ। মাছটা মনে হয় ভাজি হয়ে এসেছে। আপনি পাচ্ছেন না? এই গন্ধওয়ালা বাতাস একটু বোতলে ভরে নিয়েছি। ওরে বেডা, শিগগির পলা কইতে আসি। সাহেব দেখলে খবর আছে। এটা খামু না, ওরা খামু না। নিত্য পেরতে কপতে মুই ভালো সালন পামু কুমনে। এও চাইয়ে দেখো, তোমার পোলাতে দি গাও। এ হারা দিন টই টই করিয়ে কুমনে কুমনে করে। পড়া নাই, লেহা নাই, ওক্ত মতো আইয়ে খাওন। বোতলটা সাথেই আছে। মুখটা খুলে একবার জোরে নিঃশ্বাস নেয়। তারপর ইলিশের কথা ভাবতে ভাবতে খেতে থাকে। এইটা কিসের বোতল? অন্তু হাসে, কিছু বলে না। তারপর হঠাৎ করেই জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, একটা বড় ইলিশ মাছের কি মেলা দাম? ভাত মাখাচ্ছিল মজনু মিয়া। হাতটা থেমে যায়, মুখে একটা মলিন ছায়া। হরে, ইলিশ মাছের মেলা দাম। একটা বড় ইলিশ আমাগো 7 দিনের বাজার খরচের সমান। গরিব মানুষের জন্য ইলিশ মাছ খাওয়া একটা ভাগ্যের ব্যাপার। কি সর্বনাশ! মজনু মিয়া যে, কই যাইতে আসো? বাজারে যাইতে আসি। পোলাটা খালি ইলিশ মাছ হরে, দে একটা ছোট মোটো তা কিনতে পারিনি। কি, তুমি কিনবা ইলিশ মাছ? এর দাম জানো? না, দাম তো জানি না, তাই যাই আগে বাজারে। মজনু ঘুরতে ঘুরতে মাছ বাজারে চলে আসে। দূর থেকেই দেখতে পায় গফুর আজ বড় বড় ইলিশ মাছ তুলেছে। রূপোর মতো চকচক করছে। আশপাশ দিয়ে কয়েকবার ঘুরে যায়, কিন্তু দাম জিজ্ঞেস করার সাহস পায় না। গফুর ব্যাপারটা খেয়াল করে। কিরে মজনু, ইলিশ মাছ কিনবি নাকি? গফুর ভাই, এগুলান কত করিয়া? তুই নিলে 1000 টাকা, আমি অন্য মানুষের কাছে 1200 টাকায় বেচমু। মজনু হতাশ চোখে ইলিশ মাছের দিকে তাকায়। আজ মজুরি পেয়েছে 500 টাকা। ভাবছিল একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে যাবে, কিন্তু এই বড় ইলিশ দেখে তার আর মন সরছে না। একবার ভাবে, বলে অর্ধেক দেয়া যাবে কিনা, কিন্তু বলার সাহস হয় না। এমন সময় হারুকে দেখা গেল এই দিকেই আসছে। মাথায় একটা বুদ্ধি আসে। হারু, বড় একটা ইলিশ মাছ কিনবি? তোর কি মাথা খারাপ হয়েছে মজনু? একটা ইলিশ মাছ কিনা হাঙ্গা সপ্তাহ না খাইয়ে থাকমু? আরে হন, বছরে একবার যদি একটা বড় ইলিশ না খাই কেমনে হয়? পোলারা সেদিন বড় ইলিশের কথা কইল, আমি তো কোনোদিন কেনার কথা চিন্তাও করিনি। আজ মনে হইল একটা কিনি, কিন্তু মেলা দাম, 1000 টাকা। তুই যদি আমার লগে ভাগে কিনতি তাইলে আমি কিনতাম। আমার কাছে 500 টাকা আছে। হারু এবার মুশকিলে পড়ে যায়। ওর বউটাও ইলিশ খুব পছন্দ করে। বিয়ের পর কোনোদিন একটা বড় ইলিশ কিনে খাওয়াতে পারেনি। কিন্তু আমার কাছে তো 300 টাকা আছে, আরো তো 200 টাকা লাগে।
আচ্ছা তাও চল, দেখি 200 টাকা বাহিতে দেয় কিনা। কাছে গিয়ে দেখে একটি পরিপাটি চেহারার লোক ইলিশ কিনছে, একসাথে অনেকগুলো ইলিশ। মজনুর হঠাৎ ভয় লাগে, এই লোকটা না আবার সব বড় বড় ইলিশগুলো নিয়ে যায়। মজনু গফুরকে তাড়া দেয়। গফুর ভাই, আমাকে ওই বড় ইলিশটা দাও, 200 টাকা বাহি থাকবে, পরে দিমু। দুইজনে মিললে একটা ইলিশ কিনবি, তাও 200 টাকা বাহি? যা পরে আয়, আগে ছাড় তারপরে তোরা। এবার সেই পরিপাটি চেহারার ভদ্রলোকটা ফিরে তাকায় মজনুর দিকে। আরে মজনু ভাই না? তুমি উত্তরপাড়ার তালুকদার বাড়ির ছোট পোলা না? ডাকাইতে কবে আইলা? মজনু ভাই, এই গতকাল আসছি। কতদিন পর আপনাকে দেখলাম, মনে আছে? একবার বর্ষার সময় আমি পানিতে ডুবে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। তোমার এইগুলান এখনো মনে আছে? কত বড় ডাক্তার তুমি, আমরা গ্রামে থাকতেও তোমার খোঁজখবর পাই। সবই আপনাদের দোয়া। স্যার, এই যে আপনার 8টা ইলিশ মাছ। আমাকে আরও একটা ব্যাগ দিন। গফুর ব্যাগ দিতেই সেলিম সেখান থেকে 3টে ইলিশ ব্যাগে ভরে মজনুকে বলে, মজনু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। এই ব্যাগে 3টে ইলিশ আছে, আপনি 2টে নেবেন আর একটা আপনার সাথের এই ভাইটিকে দিবেন। মজনুর মনটা আর্দ্র হয়ে যায়, বুকে কেমন যেন একটা লাগছে। কোনো মতে বলে, সেলিম, আল্লাহ তোমারে আরো বড় করুন, আর একদিন বাড়ি আইসো। সেদিন রাতে অন্তু মায়ের পাশ থেকে নড়েই না। মা ইলিশ মাছ রান্না করছে, কি যে সুন্দর ঘ্রাণ। অন্তু একটু পরপর নাক টেনে ঘ্রাণ নেয়, আর 2-3টা বোতলে একটু পরপর ঘ্রাণওয়ালা বাতাস ভরে নেয়। অন্তুর মা পরম মমতায় ছেলের দিকে তাকিয়ে থাকেন।